ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2023-24 উচ্চ মাধ্যমিকের এবিটিএর টেস্ট পেপার থেকে বিভিন্ন পেজের সলিউশন আমি তোমাদের জন্য নিয়ে আসছি। ইংলিশের বিভিন্ন পেজগুলো আমি করিয়ে দিচ্ছি। একটা ভিডিওর মাধ্যমে ইংলিশে যতগুলো এমসিকিউ আছে, যতগুলো পেজের এমসিকিউ সব করানো আছে। এসএকিউ এবং গ্রামারের দুটো পার্ট আছে। তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নাও। যদি না দেখে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নাও। এছাড়াও ফিজিক্সের পেজের সলিউশন এবং অন্যান্য বিভিন্ন সাবজেক্টও তোমরা পাবে এই চ্যানেলে। সেগুলো সমস্ত লিঙ্ক আমি দিয়ে রেখেছি। এছাড়াও তোমরা প্লেলিস্টে গিয়ে চেক করতে পারো, সেখানে তোমরা সব পেয়ে যাবে। এমসিকিউ এর এই যে যতগুলো পেজ আছে সব একসাথে একটা ভিডিও আছে, আর এসএকিউ এর দুটো পার্টে আছে, এসএকিউ এবং গ্রামার। একটা পার্টে আছে 26 থেকে 193 নাম্বার পেজ এবং দ্বিতীয় পার্টে 204 থেকে 348 নাম্বার পেজ। সমস্তই তোমরা পেয়ে যাবে, অবশ্যই দেখে নাও। আর আজকে যেটা করাবো সেটা হচ্ছে 179 নাম্বার পেজের এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার পেজ ওয়াইজও আমি করিয়ে দিচ্ছি, যাতে করে তোমাদের সুবিধা হয়। তো এই ভিডিওটা আজকে পুরোটা দেখো, খুব তোমাদের আশা করি ভালোই লাগবে। অনেকটাই হেল্প করতে পারছি, কারণ তোমরা কমেন্ট সেকশনে জানাচ্ছ। তো এইভাবেই কমেন্ট করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওগুলো একটু শেয়ার করো, প্লিজ একটু লাইক শেয়ার করো। প্রথমে প্রোজ। দ্য বয় কুড নট রান উইথ দ্য পার্স হি স্ন্যাচড বিকজ, যে ছেলেটি যে ব্যাগটা চুরি করতে চেয়েছিল, কেড়ে নিতে চেয়েছিল, সেটা নিয়ে পালিয়ে যেতে পারেনি কারণ হি ফেল্ট গিলটি, দ্য পার্স ওয়াজ টু হেভি, দ্য স্ট্র্যাপ অফ দ্য পার্স স্ন্যাপড, দ্য পার্স ওয়াজ লার্জ অ্যান্ড দ্য বয় লস্ট হিজ ব্যালেন্স অ্যান্ড ফেল ডাউন when his strap broke, when the strap broke। এটা হবে অপশন ডি। দ্য পার্স ওয়াজ লার্জ অ্যান্ড দ্য বয় লস্ট হিজ ব্যালেন্স অ্যান্ড ফেল ডাউন when the strap broke। তাহলে ব্যাগটা অনেকটা ভারী ছিল, আর ব্যাগটা যখন সে টানতে গেল তখন ছেলেটি তার ব্যালেন্স হারিয়ে ফেললো এবং ব্যাগের স্ট্র্যাপটা ছিঁড়ে গেল, সেই জন্য নিয়ে পালাতে পারলো না। দ্য গেম দ্যাট দ্য ন্যারেটর প্লেড উইথ হিজ ফেলো ট্রাভেলার ওয়াজ টু, ফেলো ট্রাভেলার বা সঙ্গী যে ট্রাভেলার ছিল তার সাথে যে গেম ন্যারেটর বা বক্তা খেলেছিল সেটা কি? প্রিটেন্ড দ্যাট হি কুড সি, প্রিটেন্ড দ্যাট হি কুড নট হিয়ার, মেক কনভারসেশন অ্যাবাউট থিংস অ্যারাউন্ড হিম, মেক শিওর দ্যাট দে ডিড নট রিয়ালাইজ দ্যাট হি কুড নট সি। তাহলে এটা শিওর করা যাতে করে তারা কেউ বুঝতে না পারে যে বক্তা চোখে দেখতে পায় না। 3 নম্বর, আব্দুল কালামস পেরেন্টস ওয়ার, আব্দুল কালামের বাবা মা কিরকম ছিল? শর্ট, থিন অ্যান্ড হ্যান্ডসাম, টল, হ্যান্ডসাম অ্যান্ড ডিস্টিংগুইশড, ওয়েলদি অ্যান্ড এডুকেটেড, ইলিটারেট অ্যান্ড আনকাইন্ড। আব্দুল কালামের বাবা এবং মা ছিলেন খুবই টল, হ্যান্ডসাম আর ডিস্টিংগুইশড, দেখতে সুন্দর, টল এবং হ্যান্ডসাম। তাহলে অপশন বি। তারপরে when the jar woke up the wounded man asked for from him, যখনই জার ঘুম থেকে উঠলো তখন ওই wounded man বা যিনি আহত হয়েছিলেন তিনি তার কাছ থেকে কি চাইলেন? his property, his purse, his forgiveness, a glass of water। তার ফরগিভনেস বা ক্ষমা প্রার্থনা করেছিলেন। তাহলে জার ঘুম থেকে ওঠার পর ওই আহত ব্যক্তিটা জারের কাছ থেকে তার ক্ষমা চেয়েছিল। আর যদি বলা হতো যে উন্ডেড ম্যান রিভাইভ করার পর বা উন্ডেড ম্যান ওঠার পর কি চেয়েছিল, তখন কিন্তু হবে ড্রিঙ্ক, গ্লাস অফ ওয়াটার বা ড্রিঙ্ক, হি ওয়ান্টস টু হি আস্ক ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক। ঠিক আছে, এখানে কিন্তু ক্ষমা হবে, অপশন সি। তারপরে দেখো, দ্য রুট ইজ ওয়েট বিকজ, গাছের শিকড়টি ভিজে কারণ ইট ইজ অ্যাকোয়াটিক রুট, ইট ইজ স্টেপড ইন স্টিম ওয়াটার, ইট রিমেইনস ইন ওয়াটার, ইট অ্যাবজর্বস ওয়াটার অ্যান্ড আদার নিউট্রিয়েন্টস। এটা ভিজে কারণ হচ্ছে এটা অ্যাবজর্ব করেছে, নিয়েছে মাটির তলা থেকে জল এবং অন্যান্য পুষ্টি। তাহলে অপশন ডি। দ্য হামিং ইনসেক্টস, গুঞ্জনরত পতঙ্গ, ডিস্টার্ব দ্য সোলজার, লিভ দ্য সোলজার আনডিস্টার্বড, এন্টারটেইন দ্য সোলজার, বাইট দ্য সোলজার। ওই গুঞ্জনরত পতঙ্গ সোলজারকে ডিস্টার্ব করছিল, তাহলে ডিস্টার্ব দ্য সোলজার, অপশন এ। তারপরে দ্য বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড, কবির বন্ধুর যে সৌন্দর্য সেটা ইজ গান, ক্যান বি এন্ট্র্যাপড বাই এজ অর ডেথ, ক্যান নট বি এন্ট্র্যাপড বাই এজ অর ডেথ, হ্যাজ বিন ডিস্ট্রয়েড। ক্যান নট বি এন্ট্র্যাপড বাই এজ অর ডেথ, বয়স বা মৃত্যু দিয়ে কবির বন্ধুর সৌন্দর্য কমবে না বা কমাতে পারবে না। দ্য বার্ড স্টপ সিঙ্গিং বিকজ, পাখিরা গান থামিয়ে দেয় কারণ দ্য সামার এক্সস্ট দেম, ইট ইজ দ্য গ্রাসহপার্স অ্যান্ড ক্রিকেটস টাইম টু সিং, দে ফল ইল, নাকি সিঙ্গিং টায়ার্স দেম। কারণ হচ্ছে প্রচণ্ড গরমে বা গ্রীষ্মকালে তারা এক্সস্টেড হয়ে পড়ে, ক্লান্ত হয়ে পড়ে। তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। এবারে দেখো ড্রামা। নাতালিয়া থিংস দ্যাট লোমব ইজ ওয়েল ড্রেসড বিকজ হি ইজ গোয়িং টু, নাতালিয়ার মতে লোমব যে এত সুন্দর ড্রেস পরেছিল কারণ সে কোথায় যাচ্ছিল? ওয়েডিং পার্টি, বল, এ ভলি ম্যাচ, নাকি বার্থডে পার্টি। নাতালিয়া ভেবেছিল লোমব হয়তো বলে যাচ্ছে, ব্যালে। তাহলে অপশন বি। তারপরে হচ্ছে অক্সেন মিডোজ আর ওয়েজড বিটুইন, অক্সেন মিডোজ কিসের মাঝখানে রয়েছে? ব্যাম্বু ফরেস্ট অ্যান্ড ব্রিচউডস, ম্যাঙ্গো ফরেস্ট, ম্যাঙ্গো গ্রোভ অ্যান্ড পাইন ফরেস্ট, ব্রিচউডস অ্যান্ড বার্ন্ট মাস। তাহলে এটা হয়ে যাবে অপশন সি, ব্রিচউড অ্যান্ড বার্ন্ট মাস।
নাতালিয়া ক্লেম দ্যাট দে হ্যাড দ্য ল্যান্ড ফর, নাতালিয়ার মতে তাদের ওই জমিটা তারা কত বছর ধরে তাদের দায়িত্বে বা তাদের আওতায় রয়েছে, নিয়ারলি 200 ইয়ার্স, নিয়ারলি 300 ইয়ার্স, নিয়ারলি 400 ইয়ার্স, মোর দ্যান 200 ইয়ার্স, নিয়ারলি 300 ইয়ার্স, প্রায় 300 বছর ধরে। নাতালিয়া লেন্ড লোমব দেয়া, নাতালিয়া লোমবকে কি ধার দিয়েছিল? ল্যাডার, রোপ, ট্র্যাকার নাকি থ্রেসিং মেশিন? থ্রেসিং মেশিন ধার দিয়েছিল, তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। চলে আসবো এসএকিউতে। এখানে প্রোজ সেকশনে যে এসএকিউ গুলো আছে প্রথমে সেগুলোর উত্তর দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, হোয়াট সিমড টু বি ট্যান্টালাইজিং টু দ্য ন্যারেটার, কোন জিনিসটা ন্যারেটারকে ট্যান্টালাইজ করছিল? উত্তর হবে দ্য পারফিউম ফ্রম দ্য হেয়ার অফ দ্য গার্ল সিমড টু বি ট্যান্টালাইজিং টু দ্য ন্যারেটার, বক্তাকে ওই মেয়েটির চুলের যে গন্ধ সেটাই কিন্তু টানছিল বা আকর্ষণ করছিল বা প্রলুব্ধ করছিল। পরের প্রশ্ন, হোয়াট ওয়াজ ওয়ান অফ দ্য কালামস মোস্ট ভিভিড মেমোরিজ, কালামের সব থেকে একটা স্মৃতি যেটা সবসময় মনে পড়ে সেই স্মৃতিটা কি? উত্তর হবে ওয়ান অফ দ্য কালামস মোস্ট ভিভিড মেমোরিজ ওয়াজ অফ দ্য টু মেন পাকসি লক্ষ্মণ শাস্ত্রী অ্যান্ড হিজ ফাদার জয়নুল আবেদিন ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স ইন দ্য ট্র্যাডিশনাল অ্যাটায়ার। তাহলে যে মেমোরি বা যে স্মৃতিটা কালামের মনে পড়ে সেটা হচ্ছে তার বাবা এবং পাকসি লক্ষ্মণ শাস্ত্রী দুজন কি করতো, তাদের যে আধ্যাত্মিক যে অ্যাটায়ার রয়েছে, তাদের নিজেদের যে পোশাক, সেই পোশাক পরে তারা স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক বিষয় নিয়ে পরামর্শ বা আলোচনা করতেন, সেই স্মৃতিটা মনে পড়ে। পরেরটা, ওয়্যার ডিড মিসেস জোনস মিট রজার, মিসেস জোনসের সাথে রজারের কোথায় দেখা হয়েছিল? মিসেস জোনস মিট রজার ইন এ রোড সাইড ওয়েন শি ওয়াজ রিটার্নিং ফ্রম হার ওয়ার্ক, মিসেস জোনস যখন তার কাজ থেকে ফিরছিলেন তখন রাস্তার ধারে রজারের সাথে তার দেখা হয়েছিল। 4 নম্বর, হোয়াই ডিড দ্য জার গো টু দ্য হারমিট, কেন জার হারমিটের কাছে গেছিল? উত্তর হবে দ্য জার ওয়েন্ট টু দ্য হারমিট টু গেট দ্য অ্যান্সার অফ হিজ 3 কোয়েশ্চেন্স টু বিকাম সাকসেসফুল, জীবনে সাফল্য পাওয়ার জন্য জার তার 3টে প্রশ্নের উত্তর জানতেই গেছিল ওই হারমিটের কাছে। পরের প্রশ্ন, হোয়াট ডাজ দ্য ন্যারেটার্স ওপাইন অ্যাবাউট দ্য আন্টস, আন্ট বা কাকিমাদের ব্যাপারে বক্তার কি মতামত ছিল? উত্তর, দ্য ন্যারেটার ওপয়েন্ট দ্যাট দ্য আন্টস আর ফর্মিডেবল ক্রিয়েচার, বক্তার মতে আন্টরা হচ্ছে খুবই ভয়ঙ্কর প্রাণী, এটাই ছিল তার ওপিনিয়ন ন্যারেটার মানে আন্টদের প্রতি। নেক্সট, হোয়াট ওয়াজ কালামস অ্যানসেস্ট্রাল হাউস বিল্ড উইথ, কালামের যে পৈতৃক বাড়ি সেটা কি দিয়ে তৈরি হয়েছিল? উত্তর, কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ বিল্ড উইথ লাইমস্টোনস অ্যান্ড ব্রিক ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি, 19 শতকের মাঝামাঝি সময়ে চুনাপাথর এবং ইট দিয়ে তৈরি হয়েছিল কালামের বাড়ি। পরের প্রশ্ন, হোয়াট ডিড দ্য জার ইউজ টু ব্যান্ডেজ দ্য উন্ডেড ম্যান, কি দিয়ে জার ওই ক্ষতবিক্ষত লোকটিকে ব্যান্ডেজ করে দিয়েছিল? উত্তর, দ্য জার ব্যান্ডেজ দ্য উন্ডেড ম্যান উইথ হার হ্যান্ডকারচিপ অ্যান্ড উইথ এ টাওয়েল অফ দ্য হারমিট, যার তার রুমাল এবং হারমিটের বা ওই সন্ন্যাসীর একটি টাওয়েল দিয়েই ওই উন্ডেড বা ক্ষতবিক্ষত মানুষটিকে ব্যান্ডেজ করে দিয়েছিল। পরবর্তী প্রশ্ন, হোয়াই ওয়াজ দ্য বয় ফ্রাইটেন, কেন ছেলেটি ভয় পেয়ে গেছিল? উত্তরে লিখবে দ্য বয় ওয়াজ ফ্রাইটেন বিকজ হি থট মিসেস জোনস উড হ্যান্ড হিম ওভার টু দ্য পুলিশ ফর স্টিলিং হিজ পার্স, তাহলে ছেলেটি ভয় পেয়েছিল কারণ সে ভেবেছিল মিসেস জোনস হয়তো তার ওই পার্স চুরি করার অপরাধে ছেলেটিকে পুলিশে ধরিয়ে দেবে। এবারে আমরা চলে আসবো পোয়েট্রি সেকশনের এসএকিউতে। 1 নম্বর প্রশ্ন, হোয়াই আর দ্য রুটস হোয়াইট, কেন শিকড় সাদা রঙের হয়? উত্তর হবে দ্য রুটস আর হোয়াইট বিকজ ইট ইজ নট এক্সপোজ টু সানলাইট অ্যান্ড রিমেন্স আন্ডার দ্য সয়েল ফর ইয়ার্স, তাহলে কেন সাদা হয়? কারণ এটা মাটির তলায় অনেকদিন ধরে থাকে আর সূর্যের আলো পায় না, সেই জন্যই শিকড় সাদা রঙের হয়। পরের প্রশ্ন, হোয়াট আর দ্য ইনসেক্টস ডুইং ইন দ্য ভ্যালি, উপত্যকার মধ্যে ইনসেক্টস আর পতঙ্গরা কি করছিল? উত্তর হবে দ্য ইনসেক্টস আর ট্রাইং টু ডিস্টার্ব দ্য সোলজার্স রেস্ট বাই দেয়ার হামিং সাউন্ড, তাদের এই গুনগুন শব্দ করে তারা সৈনিকের ঘুম ভাঙাতে চাইছিল, ঘুমকে বিরক্ত করতে চাইছিল, এটাই করছিল ইনসেক্টসরা ওই ভ্যালিতে। পরের প্রশ্ন, হাউ লং উইল দ্য পোয়েটস ফ্রেন্ড লিভ, কতদিন কবির বন্ধু বেঁচে থাকবে? উত্তর হয়ে যাবে দ্য পোয়েটস ফ্রেন্ড উইল লিভ অ্যাজ লং অ্যাজ ম্যান ক্যান সি অর ম্যান ক্যান ব্রিথ অর আইস ক্যান সি, যতদিন পর্যন্ত মানুষ নিঃশ্বাস নিতে পারবে, যতদিন পর্যন্ত মানুষ চোখে দেখতে পাবে, ততদিন পর্যন্ত কবির বন্ধু বেঁচে থাকবেন। পরের প্রশ্ন, হু ইনক্রিজেস দ্য ওয়ার্মথ অফ দ্য উইন্ট্রি ফ্রস্টের যে উত্তাপ সেটা কে বাড়িয়ে তুলছে? উত্তরে লিখবে দ্য সং অফ দ্য ক্রিকেটস হুইচ ব্রিংস ইন মাইন্ড অফ দ্য ড্রাউজি পার্সন টু থিঙ্ক অফ দ্য গ্রাসহপার সিঙ্গিং অ্যামং সাম গ্রাসি হিলস ইনক্রিজেস দ্য ওয়ার্মথ অফ দ্য উইন্ট্রি ফ্রস্ট, তাহলে কোন জিনিসটা না ক্রিকেটের গান, যে গানটা শুনে একজন ঝুলন্ত ব্যক্তির মনে হচ্ছে যেন কোন একটি ঘাসে ঢাকা পাহাড় থেকে ঘাসফড়িংয়ের গান ভেসে আসছে, যেটাকে সে ক্রিকেটের যে গানটা সেটা ঘাসফড়িংয়ের গান ভেবে ভুল করছে, সেই ক্রিকেটের গান বা সেই ঝিঝি পোকার গানটাই কিন্তু উইন্ট্রি ফ্রস্টের ওয়ার্মথ বা গরমটাকে মানে শীতের যে প্রচণ্ড ঠান্ডা হয়েছিল সেখান থেকে একটু উত্তাপটাকে বাড়িয়ে তুলছে।
পরের প্রশ্ন, ফ্রম ওয়ার উড দ্য কার্লড গ্রিন টুইগস রাইজ, কোথা থেকে কোঁকড়ানো সবুজ পাতা বেরিয়ে আসবে? উত্তর, দ্য কার্লড গ্রিন টুইগস উড রাইজ ফ্রম দ্য স্টাম্প অফ দ্য ট্রি দ্যাট ইজ ক্লোজ টু দ্য গ্রাউন্ড। তাহলে কোঁকড়ানো সবুজ পাতা বেরিয়ে আসবে গাছের সেই ছাল থেকে যেখানটা মাটির খুব কাছাকাছি। ঠিক আছে, পরের প্রশ্ন, হোয়াট ফিলস দ্য হলো উইথ লাইট, কোন জিনিসটা লাইটে বা উপত্যকাকে, এখানে হলো বলতে উপত্যকা, তো উপত্যকাকে লাইটে পরিপূর্ণ করে তুলেছে কে? উত্তর, দ্য সানরেজ ফ্রম দ্য মাউন্টেন টপ ফিলস দ্য হলো উইথ লাইট। সূর্যের যে রশ্মি একেবারে পাহাড়ের ওপর থেকে পড়ছে, পাহাড়ের চূড়া থেকে, সেই সূর্যের আলোয় আলোকিত হয়েছে ওই হলো। পরবর্তী প্রশ্ন, হোয়াট ডাজ নেচার্স চেঞ্জিং কোর্স মিন? নেচার্স চেঞ্জিং কোর্স বলতে কি বোঝানো হয়েছে? নেচার্স চেঞ্জিং কোর্স মিনস ডেথ অ্যান্ড ডিকে অফ অল মান্ডান অবজেক্টস ইন কোর্স অফ টাইম। নেচার্স চেঞ্জিং টাইম বলতে বোঝানো হয়েছে মৃত্যু এবং ক্ষয়কে, কারণ যে প্রকৃতির সাথে বা সময়ের সাথে সাথে সমস্ত কিছুর যে মৃত্যু হয় এবং ক্ষয় হয় সেটাকেই বোঝানো হয়েছে নেচার্স চেঞ্জিং কোর্সের মাধ্যমে। পরেরটা, হোয়ার ডাজ দ্য গ্রাসহপার সিন ইন সামার? গ্রীষ্মকালে গ্রাসহপারকে বা ঘাসফড়িংকে কোথায় দেখতে পাওয়া যায়? উত্তর, দ্য গ্রাসহপার ওয়াজ সিন ইন হেজেস আন্ডার দ্য উইডস ইন দ্য গ্রাসি হিলস ইন সামার। গ্রীষ্মকালে গ্রাসহপারকে বা ঘাসফড়িংকে দেখতে পাওয়া যায় ঝোপঝাড়ের মধ্যে, ঝোপের নিচে এবং ঘাসে ঢাকা পাহাড়ের মধ্যে। এবারে চলে আসবে 181 নাম্বার পেজের গ্রামার সেকশনে। দেখো এখানে প্রথমে 4 দাগের এতে আছে ডু অ্যাজ ডিরেক্টেড। 1 নম্বর, ও হাউ লাকি ইউ আর, মেক ইট অ্যাসার্টিভ, এটাকে অ্যাসার্টিভ করতে হবে, উত্তর হবে ইউ আর রিয়েলি ভেরি লাকি। পরেরটা, মাই মাদার্স লিনিয়েজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড দ্যান দ্যাট অফ মাই ফাদার, চেঞ্জ ইন্টু পজিটিভ ডিগ্রি, এটাকে পজিটিভ ডিগ্রি করতে হবে, তাহলে উত্তর হয়ে যাবে মাই ফাদার্স লিনিয়েজ ওয়াজ নট সো ডিস্টিংগুইশড অ্যাজ দ্যাট অফ মাই মাদার্স। এটাও বহুবার রিপিট হয়েছে, দেখছো কতবার রিপিট হচ্ছে গ্রামারও। তো সবগুলো যদি করো এই বছরের আগের বছরের টেস্ট পেপার যদি করতে পারো ভালো করে, তাহলে কিন্তু সব কমন পাবে। পরেরটা, ইউর ফেস ইজ ডার্টি, আই গট এ গ্রেট মাইন্ড টু ওয়াশ ইউর ফেস ফর ইউ, চেঞ্জ ইন্টু সিম্পল সেন্টেন্স, এটাকে সিম্পল সেন্টেন্স করতে হবে, উত্তর হয়ে যাবে আই গট এ গ্রেট মাইন্ড টু ওয়াশ ইউর ডার্টি ফেস ফর ইউ। Next, but they all answered with his questions differently. But they all answered his questions differently, এটা ভয়েস চেঞ্জ করলে হবে, but his questions were answered differently by all of them. Next, the strap broke with a single tug, the boy gave it from behind. এটাকে স্প্লিট করতে হবে, তাহলে এটা প্রথম সেন্টেন্স হবে the strap broke, দ্বিতীয় সেন্টেন্স the boy gave it a single tug from behind. 6 নম্বর, they all answered his questions differently. Rewrite the sentence using the noun form of underlined word, মানে হচ্ছে differently noun form ব্যবহার করে সেন্টেন্সটাকে রিরাইট করতে হবে, তাহলে এটা উত্তর হবে they all answered his questions with difference। এবারে চলে আসবো বি এর দাগে আর্টিকেল প্রিপোজিশন। I escaped dash them, এটা হবে I escaped from them, but should have bleed dash death, bleed to death, and had you not dressed my wound, having taken leave dash the wounded man, এটা হবে having taken leave of the wounded man, the jar went out dash the porch, went out into the porch, and looked around dash the hermit, looked around for the hermit. Before going away he wished once more to beg dash answer, to beg to answer to the questions he had beg an answer হবে, টু নয়, beg an answer to the questions he had put, তাহলে প্রথমে একটা from, তারপরে টু, 3 নম্বরে অফ, 4 নম্বরে ইন্টু, 5 নম্বরে ফর, 6 নম্বরে অ্যান। এবারে সি এর দাগে দেখো এরর কারেকশন, দ্য ওয়াটার ড্রিপ ফ্রম হিজ ফেস, দ্য বয় লুকড অ্যাট হার, এটা হবে দ্য ওয়াটার ড্রিপিং, প্রথম অপশানটাই হবে দ্য ওয়াটার ড্রিপিং ফ্রম হিজ ফেস, দ্য বয় লুকড অ্যাট হার। তা আশা করি বুঝতে পারলে 179 নাম্বার পেজের এমসিকিউ, এসিকিউ এবং গ্রামার সেকশনটা কমপ্লিট হলো। নেক্সট ভিডিওতে পরবর্তী পেজ নিয়ে চলে আসবো। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল বাটনটা প্রেস করে রাখো, যাতে করে আমি ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশন যায়। আর ভিডিওগুলো কিন্তু অবশ্যই লাইক শেয়ার করো, কে আর কমেন্ট করে জানাও কিন্তু কেমন লাগছে, অনেকেই জানাচ্ছ, তোমাদের প্রবলেমের কথাও শেয়ার করছো, তো এভাবেই জানাতে থাকো। থ্যাংক ইউ।